ধর্না একদিনেই শেষ নয়, আগামীকাল অর্থাৎ শনিবারও সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এই ধর্না অবস্থান কর্মসূচি। ধর্মতলার মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে সগর্বে ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ অফিসিয়াল বক্তব্য না ডাকলেও না পেশ করলেও একেবারে দিনভর মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই সভা সামলান এবং সেখানে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক মুহূর্তে বক্তব্যের মধ্যে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জয়গান এবং একের পর এক বিজেপিকে আক্রমণের কথাও। এসআইআর পদ্ধতি, জ্ঞানেশ কুমার থেকে শুরু করে বিজেপির রথযাত্রা, একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার চ্যালেঞ্জের সুরে বিজেপিকে চ্যালেঞ্জ করেন যে কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যদি কোনো রাজ্যের কোনো মহিলার জন্য বিজেপি সরকার তারা চালু করতে পারে তাহলে তিনি রাজনীতি থেকে অবসর পর্যন্ত নিতে পারেন। এমনও একাধিক হুঙ্কার, একাধিক চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে নেন এবং সেই চ্যালেঞ্জের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি ভোট কাটলে বা অ্যাডজুডিকেশন আন্ডারে করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস যে ফের ক্ষমতায় আসতে চলেছে এবং তারা যে যথেষ্ট শক্তিশালী সংগঠন নিয়ে ঠিকঠাক বসবাস করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায়, সেই বিষয়টি স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের বক্তব্য খুব সহজ। 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তারা হয়তো একটু আশ্চর্য হবে যে অভিষেক ব্যানার্জি বলছেন আপত্তি নেই, অসুবিধা নেই, 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। 60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। বিজেপির কাছে আপনাদের জীবনের কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণের আমাদের কাছে মূল্য মণিমুক্তের মতো। একটাও প্রাণ যেন অকালে না ঝরে, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। বিজেপি 172 জনের প্রাণ নিয়েছে, আমাদের সুনিশ্চিত করতে হবে বাংলার মধ্যে 172টা বুথেও যেন এদের কোনো অস্তিত্ব না থাকে। আমি নো ভোট টু বিজেপি এবার খালি বলছি না, আমি সে কারণে বলছি বয়কট বিজেপি। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, যদি ত্রিপুরা দিতে পারে, আসাম দিতে পারে, বিহার দিতে পারে, উড়িষ্যা দিতে পারে, রাজস্থান দিতে পারে, মহারাষ্ট্র দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব, এত বড় কথা বলে যাচ্ছি। আমি জ্ঞানেশ কুমারকে বলবো, আপনি তো 9 তারিখ আসছেন, তাহলে আপনি আপনার প্রভুরা অমিত শাহ, নরেন্দ্র মোদী, তাদের কৃতদাস যে কটা বাংলার আবর্জনা রয়েছে সবাই তো গলা ফাটিয়ে 5 বছর ধরে বলে বেরিয়েছেন বাংলায় বাংলাদেশি থাকে, রোহিঙ্গা থাকে। তাহলে যাদের নাম বাদ গেছে, কটা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন, কটা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন, আপনারা প্রকাশ্যে আনুন।
আর না হলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান, উদ্বাস করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চ থেকে মূলত বারবার আগামীর বিধানসভা নির্বাচনে যে পথ নির্দেশ, সেই পথ নির্দেশ যেন তৈরি করা হয় কর্মীদের উদ্দেশ্যে। আর এই ধর্ণামঞ্চই বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ফুল টিম বঙ্গে পা রাখার আগে এক অন্যরকম রাজনৈতিক তাৎপর্য বহন করতে পারে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায় এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। রক্ষা করো সকলকে আহ্বান। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।